আগামীতে আমরা এই কুয়াকাটাকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র আমরা তৈরি করব। এখানে বহু সমস্যা আছে আমি জানি। প্রথম সমস্যা হইল বিনিয়োগকারী যারা আছে তারা আসতে চায় না। কেন জানেন? আপনার আমার কাছে এইরকম আপনার রেকর্ড আছে, রিপোর্ট আছে, একজনে 3বার 4বার 5বার কেনা লাগে না? মানে আপনার এখানে ওই যে ওয়ার্ড সার্টিফিকেট দেওয়া যারা আছে মেম্বার চেয়ারম্যান থাকে যে কোনো সময় খালি পার্বত্য চট্টগ্রামের বিষয়টা আমাদের রাখার সম্পদ ধরে আনে আইনটা অঞ্চলের মংসন একটা সার্টিফিকেট দেয় আবার জমি কেনা লাগে। আচ্ছা না? এই ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতা আসি এই জটিলতা নিরসনের জন্য আমরা একান্তভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আপনাদের এখানে বিল্ডিং করতে হলে পারমিশন লাগে, জমি বিক্রি করতে হলে পারমিশন লাগে, লাগে না? অথচ আমাদের পরিকল্পনা কুয়াকাটাকে একটু উন্নয়ন কর্তৃপক্ষ আমরা তৈরি করবো। সেই কর্তৃপক্ষের মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান হবে। আপনারা একটা কথা শোনেন, আমাদের সাংবাদিক বন্ধুরা আছে, ঢাকাতে বহুবার দাবি দেওয়া করা হয়েছে যে সিটি গভর্নমেন্ট কোনো গভর্নমেন্ট করতে চায় না। আমি সৌদি আরব যাবেন, মক্কা সিটি গভর্নমেন্টের আন্ডার, ওখানে রিয়াদের ওখানে কোনো পাত্তা নাই। মদিনা যাবেন সিটি গভর্নমেন্ট চালায়, লন্ডন যাবেন সিটি গভর্নমেন্ট চালায়। আমাদের এখানে আমরা চেষ্টা করবো এই উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে এমন একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা যাতে আমাদের সমস্যা আমরা সমাধান করতে পারি। এখানে একটা সমুদ্র বীজ ভেঙে যায়, এই সমুদ্র ভেঙে যাচ্ছে, যার জন্য পর্যটনের যে সৌন্দর্য ছিল চলে এখন অনেকটা হারিয়ে গেছে। এটাকে প্রোটেকশন দিতে হবে। আমি জানি, আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি, যদি আমরা 1200 কোটি টাকা খরচ করতে পারি, 1200 কোটি, তাইলে এখানে স্কাই প্রোটেকশন দেওয়া সম্ভব। ইনশাআল্লাহ আমরা আশা করি একটা বন্ধকের জন্য 1200 কোটি টাকা কোনো দিতে পারি। জেলে এখানে জেলেদের একটা বিরাট সমস্যা। এই আপনাদের এখানে যখন একটা টাওয়ার করা হয়েছে দেখছেন না, সেরকম খালেদা জিয়া যখন এসেছিল তখন কিন্তু টাওয়ারের বসে দিয়ে গেছে, বাস্তবায়ন হয়েছে অনেক পরে। এই জেলেদের নিরাপত্তার জন্য আগামী দিনে কি করা যায় আমরা যারা এক্সপার্ট তাদের সাথে আলোচনা করে আমরা প্রয়োজনীয় আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এইভাবে অনেক আছে ইনশাল্লাহ। আপনাদের এইগুলি করতে হলে তো একটা অথরিটি দরকার, দরকার না? একটা ক্ষমতা দরকার। সেই ক্ষমতা দেওয়ার মালিক কিন্তু আপনারা। আপনারা যদি ভোট দিয়ে এমপি বানান, আমি যে বলতে পারবো আমার এলাকার জনগণ আমাকে এমপি বানিয়েছে, এই সমস্যার সমাধান আপনারা কেন করবেন না? আর আমার আরেকটা সুবিধা আছে কি জানেন? আমার একটা বিরাট সুবিধা আছে। আমি যে জায়গায় যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যেখানে যাবেন, মন্ত্রী যাবেন ঢাকা ইউনিভার্সিটি, সচিব যাবেন ঢাকা ইউনিভার্সিটি, ওই অন্যান্য কর্মকর্তা ঢাকা ইউনিভার্সিটি। সুতরাং আর আমি ওখানে এক সময় ছাত্র নেতা ছিলাম, চন্দ্রদলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম। সুতরাং কারো কাছে গেলে আমাকে ফিরিয়ে দেবে এই বাংলাদেশের এই অবস্থা ইনশাল্লাহ নাই। আপনাদের সমর্থন দরকার, সহযোগিতা দরকার এবং ধানের শীর্ষে ভোট দরকার। আপনারা যদি ইনশাল্লাহ আগামী দিনে ধানের শীর্ষে ভোট দিয়ে দেন, একটু নির্বাচিত পাবেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি এই উন্নয়নের দায়িত্ব আবার আপনাদেরকে আমাকে বলতেও হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমি আগামী দিনে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন, মুসলমান, হিন্দু সবাই আমরা একটা ছাতার নিচে থাকবো। যার জন্য উনি বলেছে আমি একটা রেইনবো নেশন তৈরি করতে চাই। অর্থাৎ আপনারা রংধনু দেখেন না আমাদের সমুদ্র থেকে ওঠে, রংধনুর 7টা কিন্তু রং থাকে, কিন্তু এক বিন্দুতে যাই মিলিত হয়। সুতরাং আওয়ামী লীগের বন্ধুদের বিপদে আপনারা পাশে দাঁড়াবেন। আমরাও দেখতে চাই তাদেরকে আশ্বস্ত করে। আমরা যে মর্যাদা নিয়ে থাকি, আপনি দেশের নাগরিক হিসাবে আপনারা একই মর্যাদা থাকবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই।